গুলেছি। এটার ভেতরে নুন দেওয়া হয়েছে, আর একটু চিনি না, ওই কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে আর এখানে কড়াইতে একটু তেল বসিয়ে দিয়েছি, মানে তেলটা গরম হচ্ছে। আর এটা আস্তে আস্তে ভালো গরম হয়ে গেছে, এটা দেখে নিচ্ছি। এবার একটু আঁচটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, কিন্তু এখন একটু গরম, ভালো গরমেতে ছাড়তে হবে। ঠান্ডা পড়েছে, এই বছরের সব থেকে বেশি ঠান্ডার দিন, তাই ভাবলাম একটু বাঁধাকপির পকোড়া করা যায়। বাঁধাকপি পকোড়াটা হয় মানে খুব বেশি চারদিকে একদম প্লেন করে ওইভাবে ছাড়তে নেই, এটাকে একটু এরকম থাকবে, মানে চারিদিকে অত সমান থাকবে না, তাহলে কি হয় পকোড়াগুলো, বাঁধাকপিগুলো ভালো ভাজা হবে, খেতেও খুব ভালো লাগে। সিমে এখন ভাজতে হবে কিছুক্ষণ, তবে গিয়ে ক্রিস্পি হবে। হ্যাঁ, এর মধ্যে একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, মিশিয়েছিলাম ক্রিস্পি হওয়ার জন্য। মোটামুটি হাফ ভাজা হয়ে গেছে, এখন একটুখানি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম আঁচ, এটাতেই হবে, তবে গিয়ে ক্রিস্পি হবে। হচ্ছে আমাদের কবিতা রানী, কবিতা এখন পালং শাক কাটছে, জানি না পালং শাকটা দিয়ে কি করবে, শাক বানাবে না কি করবে, দেখা যাক। পালং শাকের পকোড়া বানাবো অন্যদিন করবো, নেক্সট এপিসোডে। এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নিয়ে নেব, একটা বোলেতে তুলে নেবো, ট্রান্সফার করে নেব টিস্যু পেপার দিয়ে, তারপর আপনাদেরকে আবার দেখ। এটা রেডি হয়ে গেছে আমার আজকের বাঁধাকপির পকোড়া। দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে, খুব ক্রিস্পি, ভীষণ ক্রিস্পি হয়েছে। এটা দেখাচ্ছি, এই যে ভাঙলেই বোঝা যাচ্ছে পুরো ক্রিস্পি, ভেতর পর্যন্ত পুরো সেদ্ধ হয়ে গেছে, ভালো রকম বয়েল হয়ে গেছে। আর সাথে নিয়েছি একটা জিঞ্জার দিয়ে, মানে আদা দিয়ে গ্রিন টি। আজকে সারাদিনে কোনো রোদ ওঠেনি, প্রচন্ড একটা গ্লোমি ওয়েদার, রোদ ভীষণভাবে, কুয়াশা, ঠান্ডা। দেখা যাক, একটু টেস্ট করে দেখি কেমন হয়। সুপার, দারুণ হয়েছে। এতটা ভালো হবে আমি নিজে বুঝতে পারিনি। তোর কুড়মুড় আওয়াজ হচ্ছে। নেক্সট এপিসোডে আবার দেখা যাক কি বানাই। এখন এই পর্যন্তই, সাথে গ্রিন টি, পুরো জমে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। If you like my video, then please like, share and subscribe. Bye.